আজকের ব্লগটা স্পেশালি তাদের জন্য যারা ইউরোপে পড়াশোনা করতে ইন্টারেস্টেড, স্পেশালি যারা অস্ট্রিয়াতে মাস্টার্স করতে চায় তাদের জন্য শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস এবং কিছু প্র্যাকটিক্যাল টিপস। তো তার আগে কিছু ভুল ধারণা বা মিথ আছে আমাদের অনেকের মধ্যে। অনেকেই মনে করে ইউরোপে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেই হবে, পড়াশোনা বা মাস্টার্স করা খুবই ইজি, পিআর হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। কিন্তু বাস্তবতা খুবই ডিফারেন্ট। অস্ট্রিয়ার পড়াশোনা বাংলাদেশের তুলনায় অনেক বেশি কঠিন। সো এখানে আসার পরে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনার যদি এক্সপেক্টেড ইসিটি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাও ক্যান্সেল হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলোর উপর ফোকাস রেখে দেন হচ্ছে আপনাকে ইউরোপে পড়াশোনা করতে আসতে হবে। তো এবার কথা বলা যাক হচ্ছে মাস্টার্সের পড়াশোনা নিয়ে। তো এখানে মাস্টার্সের পড়াশোনা সম্পূর্ণটাই হচ্ছে রিসার্চ বেসড এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল জিনিসপত্র শেখানো হয়। তো আপনি যদি সায়েন্স থেকে কিংবা টেকনিক্যাল কোনো ফিল্ড থেকে আসেন তাহলে তো আপনার ল্যাব ওয়ার্ক মাস্ট, কিন্তু আমি যেহেতু স্টুডেন্ট হচ্ছে বিজনেসের, সো আমার কোনো ল্যাব ওয়ার্ক ছিল না। বাট আমাদের ক্লাসের ডিউরেশন এক একটা 3 থেকে 4 ঘন্টার, আর এই টানা 3 থেকে 4 ঘন্টা ক্লাস করতে করতে মাথা হ্যাং হয়ে যেত, কিন্তু তারপরেও ফোকাস থাকতে হতো। কারণ ক্লাসে ইনস্ট্যান্টলি আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকে আপনার কি অপিনিয়ন সেটা ক্লাসে সবার সাথে শেয়ার করতে হবে। কোনো একটা ডিসকাশন দিবে, গ্রুপ ডিসকাশন, সেখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে। আর এখানে আপনাকে কেউই হেল্প করবে না, আপনার নিজের পড়াশোনা নিজেকেই করতে হবে। কারণ মাস্টার্সের ক্লাসগুলো এত ডিটেলসে নেওয়া হয় না। প্রফেসর আমরা ধরে নেয় যে আমরা মাস্টার্সের স্টুডেন্ট, সো আমরা অলরেডি অনেক কিছু পড়ে আসছি, জেনে আসছি, উই আর ভেরি স্মার্ট। সো এখানে ক্লাসগুলা খুবই সামারি টাইপের হয়ে থাকে। সো আপনাকেই নিজেই সেলফ স্টাডি করতে হবে, আপনার অনেক বেশি সময় দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট মেক ইট। আরেকটা যেটা চ্যালেঞ্জিং বিষয় থাকে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য প্রথম দিকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পড়াশোনাটা থাকে হচ্ছে থিওরিটিক্যাল, থিওরি দিয়ে আমরা পাস করে যাই। বাট এখানে কিন্তু সেটা পসিবল না। এখানে পড়াশোনাটা বেশিরভাগটা এমফাসাইজড করা হয় আপনার এনালিটিক্যাল স্টাডিজের উপরে। যেমন আমি যদি পার্টিকুলারলি বলি আমার অ্যাডভান্সড ইকোনমিক্স সাবজেক্টের কথা, বাংলাদেশে যেটা ছিল আমার থিওরিটিক্যাল, হয়তো বা দু একটা গ্রাফস দিতে হতো, বাট এখানে সম্পূর্ণটাই ম্যাথ বেস, কমপ্লিটলি হায়ার ম্যাথের সাবজেক্ট, যেমন ক্যালকুলাস, ডেরাইভেটিভ, ইন্টিগ্রালস, লিনিয়ার এলজেব্রা কিংবা লিনিয়ার প্রোগ্রামিং অথবা টাইম সিরিজ অ্যানালাইসিস, এই জিনিসগুলো এখানে শেখানো হয়। আরেকটা ডিফিকাল্ট সাবজেক্ট হচ্ছে ডেটা অ্যানালাইসিস, যেখানে আপনাকে প্রোগ্রামিং শেখানো হবে। তবে এটা শুধুমাত্র আপনার পড়াশোনার সাবজেক্ট না, আপনার স্কিল ডেভেলপমেন্টেও, আপনার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টেও এটা অনেক হেল্প করবে। বিকজ এখানে প্রায় সব ফিল্ডেই হচ্ছে ডেটা অ্যানালিসিস চাহিদা অনেক বেশি। যদি আপনি প্রোগ্রামিং শিখতে পারেন তাহলে ইউরোপে বা অস্ট্রিয়াতে আপনার জবের অভাব হবে না, অনেক অপরচুনিটিস আছে। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক। মাস্টার্সের অর্ধেক পড়াশোনা কিন্তু হচ্ছে আপনার টিম ওয়ার্ক। অনেক বেশি গ্রুপ প্রেজেন্টেশনস থাকে, গ্রুপ স্টাডিজ থাকে, গ্রুপ ডিসকাশনস থাকে। সো সব কোর্সেই আপনার মোটামুটি গ্রুপ প্রেজেন্টেশনস থাকবে। অনেক সময় ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনসও থাকে, এটা ডিপেন্ড করে প্রফেসরদের উপর। তবে বেশিরভাগ প্রেজেন্টেশনস গ্রুপে থাকে বা ওয়ার্কগুলা টিম ওয়ার্ক থাকে। সো এখানে আপনাকে খুবই সুন্দরভাবে একটা টিম ম্যানেজ করতে হবে, যেখানে আপনি হয়তো একটা জিনিস বুঝতে পারছেন না, টিম মেম্বার আপনাকে সেটাতে হেল্প করলো। ভালো একটা গ্রুপের সাথে যদি আপনি ইনক্লুড হতে পারেন তাহলে আপনার পয়েন্টসটা উঠাতে খুবই ইজি হয়। আপনি যখন প্রেজেন্টেশনস এবং গ্রুপ অ্যাসাইনমেন্টসগুলো সাবমিট করে আপনি খুব ভালো একটা পয়েন্ট উঠাতে পারবেন। এবারে সেই এক্সামের বিষয়টা, মাস্টার্সে এক্সামটা আসলে ম্যান্ডেটরি না, এটা ডিপেন্ডস করে আপনার কোর্স রিলেটেড প্রফেসরের মুডের উপরে। সব প্রফেসর এক্সাম নেন এরকম না, কিছু কিছু প্রফেসররা আছে যারা এক্সামে বিলিভ করে না। তো তাদের ইন্টেনশনটা মেইনলি থাকে হচ্ছে আপনি কতটুকু গ্রো করলেন, আপনার স্কিল কতটুকু ডেভেলপ করলো, এবং আপনি ক্রিটিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি কতটুকু থিঙ্ক করতে পারতেছেন আপনার ফিউচারে কাজের জন্য, আপনার কি পরিমাণ দক্ষতা তৈরি হচ্ছে, এই জিনিসগুলোর উপরে তারা ফোকাস করে। বেসিক্যালি এখানে প্রফেসররা খুবই খুবই ফ্রেন্ডলি, তাদের কাছে যে কোনো প্রবলেম নিয়ে রিচ আউট করা যায়, কথা বলা যায়, তারা একদম বন্ধুর মতো হয়। এবার আসি অস্ট্রিয়াতে মাস্টার্সে পাস করা কতটুকু ইজি। বেসিক্যালি অস্ট্রিয়াতে পাস মার্ক এখনও 60%, যেখানে জার্মানিতে হচ্ছে 50%। এই 60% উঠাতে গিয়ে যে কি পরিমাণ খাটাখাটনি করতে হয়, কারণ শুধুমাত্র আপনি এক্সাম দিয়ে কিংবা আপনি খুব সুন্দর একটা থিসিস পেপার লিখলেন বা একটা খুব সুন্দর প্রেজেন্টেশনস দিলেন, তাতেই যে আপনার পাস মার্ক উঠে যাবে তা না। আপনাকে এই 60% উঠাতে হলে আপনাকে বিভিন্ন রকম পার্টিসিপেশনস করতে হবে। যেমন হচ্ছে আপনার অনলাইন কুইজ থাকবে বা ক্রিটিক্যাল অনেক কোয়েশ্চেন্স মেক করতে হবে, কিংবা কোনো কেস স্টাডি সলভ করতে হবে নিজের মতো করে। তো এই জিনিসগুলা করতে পারলে দেন হচ্ছে আপনি 60% পাবেন। অফকোর্স থিসিস পেপার এবং হচ্ছে আপনার একটা খুব কোয়ালিটিফুল প্রেজেন্টেশনস হইতে হবে। সো সব মিলিয়ে পাস মার্ক উঠানোর জন্য বেশ বেশ
বেশ খানিকটা খাটাখাটনি করতে হয়। আমার জন্য প্রথম দিকে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ হচ্ছে আমি বেবি নিয়ে আসছি পড়াশোনা করতে, এর আগেও আমি শেয়ার করেছি। সো আমার ঘরে বাইরে সব দিকে সব কিছু সামলাই, সব কিছু ম্যানেজ করে পড়াশোনা করতে হয়, বাজার করে, ঘরের সমস্ত কাজকর্ম করে, রান্না বান্না করে, তারপর আমার যেহেতু ছোট বেবি, সো ওকে আমার স্কুল থেকে পিক অ্যান্ড ড্রপ করা, তাকে নিয়ে বাইরে যাওয়া, ঘোরাফেরা, তো তারপরেও আরও অনেক যাবতীয় কাজকর্ম থাকে। তো অনেক সময় রান্না করা থাকে আমার, কিন্তু খাওয়ার সময়টা পর্যন্ত নাই। সো এরকম অবস্থা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ তারপরেও আমার এক সেমিস্টার খুব সুন্দরভাবে ডান। যাই হোক, লাস্ট যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশের দক্ষতা নিয়ে। বিদেশে পড়তে আসার আগে অবশ্যই আপনার ইংলিশটা খুব ভালো মতো শিখে আসতে হবে। আপনার একাধারে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং পাওয়ার থাকতে হবে, বিকজ আপনার ক্লাস কিন্তু সবটাই কন্ডাক্ট হবে ইংলিশে, এবং আপনি পড়বেন ইউরোপিয়ানদের সাথে। সো এখানে আপনার কমিউনিকেশনের মাধ্যম হবে তাদের সাথে একটাই, সেটা হচ্ছে ইংলিশ। সো ইংলিশটা জানা থাকলে আপনার নিজেরই ভালো হবে। আপনাকে এখানে প্রেজেন্টেশনস মেক করতে হবে, প্রেজেন্টেশন সুন্দরভাবে ইংলিশে ডেলিভারি করতে হবে, তারপর আপনার থিসিস পেপার মেক করতে হবে। আপনি হয়তো বা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন, কিন্তু আপনার এটা নিজের ভাষায় লিখতে হবে। আদারওয়াইজ কিন্তু প্লাজারিজম করলে, যেটা অনেক আপু ভাইয়ারা বাংলাদেশিরা এসে করে, তাদের থিসিস পেপার ক্যান্সেল হয়ে যায়। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং ইংলিশটাকে খুব সুন্দর করে, ইংলিশের দক্ষতাটাকে এনহ্যান্স করতে হবে। পডকাস্ট শুনে বা বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে, মুভি দেখে নিজেকে তৈরি করতে পারেন, বিকজ আপনি এখানে আসার পরে ইংলিশটা যদি জানা থাকে তাহলে অনেকটাই সার্ভাইভ করতে পারবেন। তো যাই হোক, ওভারঅল অস্ট্রিয়া খুবই সুন্দর একটা দেশ। এখানে সামারে একরকম ফ্লেভার, উইন্টারে একরকম ফ্লেভার পাবেন। সো খারাপ লাগবে না, বোরিং লাগবে না। একাকিত্ব যে জিনিসটা, সেটা এখানে আসলে একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে আসার পরে। ফাইনালি ওয়ান লাস্ট থিং, যেটা না বললেই না, আপনি একটা নতুন দেশে আসবেন, সো এখানকার কালচার শেখাটা, তারা যে নর্মসে কথা বলে, তাদের যে বিহেভিয়ার, এই জিনিসগুলো শেখা, তাদের ল্যাঙ্গুয়েজ শেখা। অস্ট্রিয়ার ভাষা হচ্ছে ডয়েচ। সো এখানে আসার পরে আপনাকে ডয়েচ শিখতে হবে। জব করতে গেলে আপনার ডয়েচ লাগবে। সো এরকমই আর কি, নিজেকে একটু চেঞ্জ করা, আপগ্রেড করা। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে জানাতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।